إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى وتبارك في كلامه المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا إلى آخر الآية. وقال النبي الأمين رسول الله صلى الله عليه وسلم لا تزال طائفة من أمتي ظاهرين على الحق لا يضرهم من خذلهم حتى يأتي أمر الله وهم كذلك. قال رسول الله صلى الله عليه وسلم حدثنا عبد الله بن مسلمة عن مالك عن ابن شهاب عن سالم بن عبد الله عن أبيه أن رسول الله صلى الله عليه وسلم كان يرفع يديه حذو منكبيه إذا ابتدأ الصلاة وإذا كبر للركوع وإذا رفع رأسه من الركوع وإذا ركعتين ورفع يديه. قال رسول الله صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال كان رسول الله صلى الله عليه وسلم إذا فرغ من قراءة أم القرآن رفع صوته وقال آمين. وفي رواية إذا أمن الإمام فأمنوا فإنه من فوق تأمنه تأمن الملائكة غفر له ما تقدم من ذنبه. قال رسول الله صلى الله عليه وسلم لا صلاة لمن لم يقرأ بفاتحة الكتاب إلى آخر الحديث. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা যাবতীয় গুণগান একমাত্র কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে। যে আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আজকে আমরা এই মহা সম্মেলনে উপস্থিত হয়ে পবিত্র কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে আলোচনা করার এবং শ্রবণ করার সুযোগ পেয়েছি। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কবুল করেছেন, সেই রবের নিকট হৃদয়ের গভীরতম প্রদেশ থেকে অন্তরের অন্তরস্থল থেকে আমরা শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি জামানার মানবতার মুক্তির দূত, মানবতার মুক্তির দিশারি, যার আদর্শকে বাস্তবায়ন করার জন্যই আজকে আমাদের এই সামান্য ক্ষুদ্র প্রচেষ্টা। নবীর প্রতি দুরূদ বর্ষিত হোক, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা বিশেষ করে সিলেট, চট্টগ্রাম, বান্দরবন, রাঙামাটি, খাগড়াছড়ি এই অঞ্চলে যত জায়গায় আমি প্রোগ্রামে গিয়েছি, আমি আমাদের উত্তর অঞ্চল এবং দক্ষিণ অঞ্চলের আলোচনার চাইতে একটু ব্যতিক্রম কিছু কথা বলার চেষ্টা করি। আর কক্সবাজারে আজকে আমার প্রথম আলোচনা মাহফিলে, তো সংক্ষিপ্ত সময় আমরা কথা বলবো ইনশাআল্লাহ। আপনাদের ধৈর্য নষ্ট হওয়ার আগে আমরা কথা ছেড়ে দিব। আমরা আমার জন্ম বা আমার নিজের গ্রামের বাড়ি যেখানে সাতক্ষীরাতে, মাওলানা আকরাম খান দাওয়াতি কাজের এলাকা সেগুলা। মাওলানা আকরাম খান নাম শুনেছেন না আপনারা? মাওলানা আকরাম খান ইন্ডিয়ার হাকিমপুর, তারালি অর্থাৎ 24 পরগনা জেলা আর বাংলাদেশের খুলনা বিভাগের সাতক্ষীরার ভাদিয়ালি, কাকডাঙ্গা, সোনাবাড়িয়া এই বিশাল এলাকা, এই এলাকাগুলোতে তারা এত পরিমাণে দাওয়াতি কাজ করেছে, আপনি হিন্দু পাবেন কিন্তু হানাফি খুঁজে পাবেন না। কথা বুঝেন নাই? আলহামদুলিল্লাহ। তো আমরা আপনাদের এদিকে আসলে বুঝি যে কোরআন এবং সহিহ সুন্নাহ মেনে চলা কতটা জটিল এবং কতটা কঠিন। কোরআন এবং সহিহ হাদিসের আলোচনা করা কতটা জটিল এবং কতটা কঠিন। কোরআন ও হাদিসের আমল করা কতটা জটিল এবং কতটা কঠিন।
এটা আমরা আগে বুঝি নাই। আমি যখন 2019-এ প্রথম সিলেটে যাই, তখন দেখেছিলাম মাত্র 18 না 19টা মসজিদ যেখানে কোরআন ও সুন্নাহর আলোকে খুতবা হয়। কিন্তু এই কয়েক বছরের ব্যবধানে আলহামদুলিল্লাহ প্রায় আরো 15 থেকে 20টা মসজিদ বৃদ্ধি পেয়েছে আলহামদুলিল্লাহ। তো এইভাবে আলহামদুলিল্লাহ উখিয়ার মতো জায়গায় যে আমরা কোরআন এবং সহিহ সুন্নাহর আলোচনা করার যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম চমৎকার একটি ব্যবস্থা আমাদের করে দিয়েছেন, সেই রবের নিকট আমরা শুকরিয়া আদায় করে আবারও বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টি করেছেন আসমান থেকে, আর এই আসমানি মানুষ দুনিয়াতে এসে কিভাবে চলাফেরা করবে এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানি গাইডলাইন পাঠিয়েছেন আমাদের। কথা বুঝেন নাই? দুনিয়াবি গাইডলাইনের কথা বলি নাই আমি, কি বলেছি বলেন তো? আসমানি মানুষ। আমরা কোথা থেকে এসেছি? আসমান থেকে। আর এই আসমানি মানুষ দুনিয়াতে এসে কিভাবে চলাফেরা করবে এজন্য সে আল্লাহ যুগের পরিক্রমায় তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন প্রেরণ করেছেন এই মানব জাতিকে হেদায়েতের দীপ্ত নকিব জান্নাতের পথের প্রতীক হিসেবে গঠন করার জন্য। তো আমাদের ভাগ্য, সৌভাগ্য আলহামদুলিল্লাহ যে আমরা শেষ নবী মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমাদের জন্য গাইডলাইন স্বরূপ পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহ প্রেরণ করেছেন। বিদায় হজ্জের ভাষণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তহীন ভাষায় ঘোষণা দিয়ে বলেছিলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়াস সুন্নাহ। আমি তোমাদের জন্য দুইটা কিতাব, দুইটা জিনিস রেখে যাচ্ছি, যদি তোমরা দুটাকে শক্তভাবে আঁকড়ে ধরতে পারো তাহলে তোমরা সফলতা অর্জন করতে পারবে। লম্বা আলোচনা, আমি শুধুমাত্র এতটুকু বোঝাতে চাই, আমরা আসমানি মানুষ, আর এই আসমানি মানুষ দুনিয়াতে এসে কিভাবে চলাফেরা করবে, সেটা হোক নারী, সেটা হোক পুরুষ, সেটা হোক ইমাম, সেটা হোক খতিব, সেটা হোক পীর সাহেব, সেটা হোক সাধারণ মানুষ, সকলের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গাইডলাইন পাঠিয়েছেন আসমান থেকে। কথা বুঝেন নাই? কথা বুঝতে পেরেছেন? এই আসমানি গাইডলাইন স্বরূপ দুনিয়াতে যদি কেউ চলাফেরা করতে পারে সে দুনিয়ার সফলতা অর্জন করবে এবং আখিরাতের সফলতা জান্নাত লাভ করতে পারবে। সুবহানাল্লাহ। তো আল্লাহ আমাদের এই আসমানি গাইডলাইন গ্রহণ করার জন্য, আসমানি কিতাব বোঝার জন্য একটা জ্ঞান দিয়েছেন, একটা ইলম দিয়েছেন, একটা চিন্তাধারা দিয়েছেন, যে চিন্তাধারা একটা গরু ছাগলের মধ্যে নাই, যে চিন্তা ভাবনা একটা চতুষ্পদ জন্তুর মধ্যে নাই। কিন্তু এই আল্লাহর বান্দাদের, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদের বোঝার জন্য আল্লাহ ইলম, জ্ঞান দিয়েছেন এবং আসমানি গাইডলাইন পাঠিয়েছেন। সেটা হলো কোরআন এবং সুন্নাহ। একটা হলো ওহিয়ে মাতলুব, আর একটা হলো ওহিয়ে গায়রে মাতলুব। বলেন তো হাদিস কার বাণী? হ্যাঁ, কার বাণী? কোরআন কার বাণী? হাদিস কার বাণী? বুঝে শুনে বলেন। আমি কি বলেছি? একটা হলো ওহিয়ে মাতলুব, আর একটা হলো ওহিয়ে গায়রে মাতলুব। কথা বুঝেন নাই? আল্লাহ রাসূল নিজে থেকে কোনো কথা বলতেন নাকি যা তার কাছে ওহী আসতো সেটাই বলতেন? যদি ওহী যেটা আসতো সেটাই বলতেন তাহলে হাদিস কার বাণী? এবার বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? তাহলে কোরআনও আল্লাহর বাণী, হাদিসও আল্লাহর বাণী। পার্থক্য কি? একটা হলো ওহিয়ে মাতলুব আর একটা হলো ওহিয়ে গায়রে মাতলুব। সুতরাং কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে দুনিয়াবী জীবনে যদি আমি আপনি চলাফেরা করতে পারি তাহলে সফলতা অর্জন করতে পারবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে বসে আছেন, লম্বা আলোচনা, সংক্ষেপে বলছি। আল্লাহ রাসূল মাটিতে সরল একটি রেখা টানলেন, সরল রেখা টেনে তার ডানে এবং বামে অসংখ্য রেখা টানলেন। রেখা টেনে আল্লাহ রাসূল মাঝখানে রেখায় হাতটি রেখে বললেন, ওয়া আন্না হাদা সিরাতে মুস্তাকিম। এই সরল পথটা হলো সিরাতে মুস্তাকিমের রাস্তা।
এর ডানে এর বামে যে অসংখ্য রেখা দেখতে পাচ্ছ, অসংখ্য রাস্তা দেখতে পাচ্ছ, এই অসংখ্য রাস্তার ডান প্রান্তে অথবা শেষ প্রান্তে মানুষরূপী শয়তান দাঁড়িয়ে আছে। তারা তোমাদেরকে তাদের দিকে আহ্বান করতেছে। কথা কি বুঝতে পারতেছেন? কথা বোঝা যাচ্ছে? তার মানে এই সরল রেখার ডানে এবং বামে অসংখ্য রাস্তা আছে, যে রাস্তার দ্বার প্রান্তে অথবা শেষ প্রান্তে মানুষরূপী শয়তান দাঁড়িয়ে আছে। তারা তাদের দিকে আমাদের আহ্বান করতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাহলে সিরাতে মুস্তাকিমের রাস্তা কোনটা? কোরআন ও সহিহ সুন্নাহর পথ। এই সিরাতে মুস্তাকিমের ডানে বামে আপনি কত রেখা নেবেন? কেউ বলি ফিরতলি, কেউ বলি আটরশি, কেউ বলি ফুরফুরা, কেউ বলি দেওবন্দি, কেউ বলি চিশতিয়া, কেউ বলি মুজাদ্দিদিয়া, কেউ বলি নকশবন্দিয়া, কেউ বলি কাদারিয়া, কেউ বলি শরীয়ত, কেউ বলি মারিফত, কেউ বলি তরিকত, কেউ বলি হানাফি, কেউ বলি মালিকি, কেউ বলি হাম্বলি, কেউ বলি শিয়া, কেউ বলি খারেজি, কেউ বলি জাহমিয়া, কেউ বলি মুতাজিলা, কেউ বলি মুজাশশিবা, কেউ বলি চরমনাই, কেউ বলি হিজবুত তাওহীদ, কেউ বলি মুনকির হাদিস। আছে কিনা? আছে। কথা বলতে হবে, আছে কিনা? আছে। সমাজে আছে না? তার মানে কুরআন এবং সহিহ সুন্নাহর যে রাস্তা, কুরআন এবং সহিহ সুন্নাহর যে সিরাতে মুস্তাকিমের পথ, এই সরল সঠিক পথের ডানে এবং বামে এরকম অসংখ্য রাস্তা, অসংখ্য পথ মানুষকে তাদের দিকে আহ্বান করছে, মানুষকে তাদের পদ্ধতিতে ইবাদতে মগ্ন হওয়ার জন্য আহ্বান করছে। কিন্তু তারাই সফলতা অর্জন করতে পারবে যারা এই অসংখ্য রেখাকে বাদ দিয়ে, অসংখ্য দল এবং মতকে বাদ দিয়ে, অসংখ্য পথকে বাদ দিয়ে যারা এই সিরাতে মুস্তাকিমের রাস্তায় চলতে পারবে। কথা বুঝতে পেরেছেন? কথা বন্ধ করতে হবে বাচ্চাদের, না হয় আপনাদের বড়দের মাঝখানে নিয়ে নেন। আলোচনা একেবারে গুরুত্বপূর্ণ, এর মাঝে সামান্য কিঞ্চিত বিঘ্ন ঘটলে আপনাদের ক্ষতি হবে, আমার কিছু হবে না। কথা বুঝতে পেরেছেন? আমি চাই অনেক দূর থেকে এসেছি যাতে করে কিছু দিয়ে যেতে পারি ইনশাআল্লাহ। এই জন্য কোন প্রকার চতুর্দিকের কথাবার্তা বন্ধ করে আলোচনা মনোযোগী হতে হবে। গুরুত্বপূর্ণ কথা বুঝতে না পারলে আপনাদের ক্ষতি, আমার কিছু হবে না। যে কথা বলছিলাম প্রবন্ধরা, আমার মনে রাখতে হবে আমাদের যে এই সিরাতে মুস্তাকিমের ডানে এবং বামে যে রাস্তাগুলো আছে, এরা মানুষকে তাদের দিকে আহ্বান করছে, এরা মানুষকে তাদের মতো রব, তাদের মতো ইলাহ, তাকে ইবাদতের জন্য আহ্বান করছে। কিন্তু অসংখ্য রেখার মধ্যেও একটা সিরাতে মুস্তাকিম আছে, যে সিরাতে মুস্তাকিম হলো সাবিলুল্লাহ, যেটা হলো আল্লাহর রাস্তা, যেটা হলো রাসূলের রাস্তা। যদি আমি আপনি এই রাস্তা খুঁজে বের করতে পারি, তাহলে সফলতা অর্জন করতে পারবো ইনশাআল্লাহ। কি আমরা কি আল্লাহর রাস্তায় চলতে চাই? আমরা কি নবীওয়ালা হতে চাই? আমরা কি আল্লাহওয়ালা হতে চাই? আমরা কিন্তু আসলে বাংলাদেশের মানুষের একটা ধর্মীয় আবেগ আছে। কথা বুঝতে পেরেছেন? এটা কিন্তু ঠিক না। তার মানে এটা অস্বীকার করা যাবে না যে ধর্মীয় আবেগ নাই। ধর্মীয় আবেগ আছে বলে এরা দেখা যাচ্ছে ধর্মকে পুঁজি করে বিভিন্ন শিরক বিদআতের সাথে জড়িত হয়। কথা বুঝতে পেরেছেন? ধর্মীয় আবেগ আছে বলে, যদি ধর্মীয় আবেগ না থাকতো, নাস্তিক হতো, তাহলে ভিন্ন কথা ছিল। কিন্তু এদের ধর্মীয় আবেগ আছে, কিন্তু এদের গাইড দেওয়ার মতো বা এদের নির্দেশ দেওয়ার মতো ভালো টিচার নাই, ভালো শিক্ষক নাই। কথা বুঝতে পেরেছেন? এজন্য ভালো টিচারের দরকার, ভালো শিক্ষকের দরকার। আপনি এমন শিক্ষকের কাছে ইলম অর্জন করতেছেন, আপনার ওই শিক্ষক বলতেছে যে স্বামী মারা গেলে, আজকে আপনাদের এখানে আসার সময় কক্সবাজার থেকে যখন আসতেছি, তখন এক মহিলা ফোন দিয়েছে, ওনার স্বামী মারা গিয়েছে 15 দিন আগে। উনি ফোন দিয়ে বলছে যে আমার স্বামীকে আমার এলাকার হুজুরেরা দেখতে দেয়নি, এজন্য তার কষ্ট। কি না এটা? এজন্য গাইড দিবে যারা, টিচার হবে যারা, শিক্ষা দিবে যারা, তাদের আগে জ্ঞান অর্জন করতে হবে, তাদের ইলম বেশি থাকতে হবে, তাদের জ্ঞান বেশি থাকতে হবে। তারা বলতেছে কি, স্বামী মারা গেলে স্ত্রী দেখতে পারবে না, স্ত্রী মারা গেলে স্বামী দেখতে পারবে না। অথচ ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, আমি যদি তোমার আগে মারা যাই, তুমি আমার গোসল দিবা। এটা হলো ভালোবাসা। এটা কি? এটা মহব্বত। আরে হিন্দুয়ানি কালচার, পাশ্চাত্যের সভ্যতা, এগুলো আমদানি করে বাপ-দাদার আমল থেকে চলে আসতেছে একটা পদ্ধতি। এই পদ্ধতি সমাজের মানুষের কাছে চাপিয়ে দেওয়ার চেষ্টা করে আমাদের সমাজের এক শ্রেণীর মানুষ।
আর আমাদেরকে আল্লাহ যে জ্ঞান দিয়েছেন এই জ্ঞানগুলা তাদের মধ্যে জিম্মি করে রাখি, জিম্মি থেকে বের হয়ে এসে কোরআন এবং সহিহ সুন্নাহর পথে চলতে হবে। পারবো ইনশাআল্লাহ? কথা বলতে পারবো ইনশাআল্লাহ? চেষ্টা করতে হবে। তাহলে যে কথাগুলো বলতে যাচ্ছিলাম যে এই যতগুলি দলের নাম বললাম প্রত্যেকটা দলের আলাদা আলাদা পদ্ধতি আছে, কিন্তু আমরা যদি এই সিরাতে মুস্তাকিমকে খুঁজতে চাই তাহলে হতে হবে কোরআনের রাস্তা, হতে হবে হাদিসের রাস্তা। কোরআন মানে আহলুল কোরআন হতে হবে, হাদিস মানে আপনাকে আহলে হাদিস হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের 11টি জায়গায় কোরআনকে হাদিস এবং হাদিসকে কোরআন বলে উল্লেখ করেছেন। এই জন্য যদি আমি আপনি আহলুল হাদিস নামে নামকরণ করি তাহলে এটা হবে হাদিসের অনুসারী পারিভাষিক শাব্দিক অর্থে। আর পারিভাষিক অর্থে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে হাদিস এবং হাদিসকে কোরআন বলে উল্লেখ করেছেন বিভিন্ন জায়গায়, এজন্য আমরা যদি পরিভাষায় বলি আহলুল হাদিস শব্দের অর্থ কোরআন এবং সহিহ হাদিসের অনুসারী, তাহলে ভুল হবে না। কথা বুঝতে পেরেছেন? কথা বোঝা যাচ্ছে? আপনি একটা ব্যক্তির নামে নামকরণ করলেন, আর আপনি আল্লাহর নামে নামকরণ করলেন, আপনি রাসূলের নামে নামকরণ করলেন, আপনি কোরআনের নামে নামকরণ করলেন, আপনি হাদিসের নামে নামকরণ করলেন। কথা বুঝতে পেরেছেন? যেখানে অমুসলিম থাকবে সেখানে আপনি মুসলিম। কথা বুঝেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন চাইলে কি পারতো না একটা হিন্দুর ঘরে আমার আপনার জন্ম দিতে? আল্লাহ চাইলে পারতো না একটা খ্রিস্টানের ঘরে আমার আপনার জন্ম দিতে? আল্লাহ চাইলে পারতো না একটা বৌদ্ধের ঘরে আমার আপনার জন্ম দিতে? কিন্তু আল্লাহকে তা করেছেন। আল্লাহ দয়া করেছেন, আল্লাহ ভালোবেসেছেন, আল্লাহ দয়া করে ভালোবেসে দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজি একজন মুসলিম পিতার ঘরে জন্মগ্রহণ করার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। যখন আপনি এরকম মুসলিমদের মধ্যে থাকবেন তখন আপনি একজন মুসলিম। কিন্তু যখন মুসলিমদের মধ্যে এই সিরাতে মুস্তাকিমের রাস্তার ডানে এবং বামে যতগুলি অসংখ্য রাস্তার কথা বললাম, এই অসংখ্য রেখা যখন আপনার মাঝে বিদ্যমান হবে, চলে আসবে, তখন আপনাকে সাবিলুল্লাহ আল্লাহর রাস্তায় চলতে হবে, হাবিবুল্লাহ আল্লাহর বন্ধু হতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো সিরাতে মুস্তাকিমের পথেই চলতে হবে। যদি আপনি এই পথে চলতে চান তাহলে আপনার পরিচয় হতে হবে কোরআনের অনুসারী, আপনার পরিচয় হতে হবে হাদিসের অনুসারী। তার মানে আপনি আহলুল হাদিস হতে হবে আপনাকে। কথা কি বুঝতে পেরেছেন? এখন আসেন, যারা আমরা বিষয়গুলো বুঝি না, আহলে হাদিস নাম শুনলেই শরীরে একটা অ্যালার্জি চলে আসে, আহলে হাদিস নাম শুনলেই শরীরে একটা খারাপ লাগা চলে আসে। আমি একটু ব্যাখ্যা করি। আচ্ছা, আমি আহলুল হাদিস হলাম না, আমি যদি কোরআন এবং হাদিস মানি, আমি পরিচয় দিলাম না, কিন্তু আমি যদি কোরআন এবং সহিহ হাদিস মানি, আমি কি এমনিতে আহলে হাদিস হয়ে যাব না? হবো কিনা? এখন আমি একটু ব্যাখ্যা করি, দেখেন তো বোঝেন কিনা। সমাজে প্রচলিত যতগুলি দলের নাম বললাম এর মধ্যে প্রধানতম কয়টা দল? চারটা। নাম বলতে পারবেন কি? হানাফি, মালিকি, শাফিঈ, হাম্বলি। আমি কাউকে ভাই কটাক্ষ করার জন্য বলছি না, জাস্ট নসিহার জন্য বলছি। মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, আল্লাহ জ্ঞান দিয়েছেন, জ্ঞান দিয়ে বোঝার চেষ্টা করবেন। আচ্ছা বলেন তো দেখি, এর চার মাযহাব মানা কি? সমাজের মানুষ কি বলে? কথা বলতেছেন না কেন? কি বলে? আমি বলেছি না আপনারা বলেছেন? আপনারা বললেন, কিন্তু আমি কিন্তু বলি নাই। কথা বুঝতে পেরেছেন? সমাজের মানুষ কি মনে করে? ফরজ মনে করে। আচ্ছা আমি একটু যোগ বিয়োগ করি। যোগ বিয়োগ মানেন তো আপনারা নাকি? মানেন? আচ্ছা বলেন তো, ফরজ করার একমাত্র ইখতিয়ার কার? স্বীকার করেন? স্বীকার করেন? বুঝে বলতেছেন? ফরজ করার একমাত্র ইখতিয়ার কার? কার মাধ্যমে? বড় হুজুরের মাধ্যমে? পীর সাহেবের মাধ্যমে? ইমামের মাধ্যমে? খতিবের মাধ্যমে? আমার মাধ্যমে? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মাধ্যমে? ইমাম শাফি রাহিমাহুল্লাহর মাধ্যমে? কার মাধ্যমে? কার মাধ্যমে? রাসূলের মাধ্যমে। বুঝে বলতেছেন তো? বুঝে বলতেছেন? বুঝতে না পারলে জিজ্ঞাসা করবেন। কথা বুঝতে পেরেছেন? ফরজ হওয়া করার একমাত্র ইখতিয়ার কার? মাধ্যম কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল ছাড়া আল্লাহ অন্য কোন মাধ্যমে রাসূল মারা যাওয়ার পরে ফরজ হওয়ার কোন সম্ভাবনা আছে? আল্লাহ রাসূল বলে গিয়েছেন? বলে গিয়েছেন? এই আকীদা আছে নাকি আপনাদের? আকীদা বিশুদ্ধ তো ইনশাআল্লাহ? তাহলে দেখেন, এবার আমরা একটু যোগ বিয়োগ করি। তাহলে ফরজ করার ইখতিয়ার আল্লাহর কার মাধ্যমে? রাসূলের মাধ্যমে। এখন আসেন, আল্লাহ রাসূল মারা গিয়েছেন কত হিজরিতে?
হ্যাঁ 11 হিজরির প্রথম দ্বিতীয় তারিখে। গণনার ক্ষেত্রে দশম হিজরি বললে ভুল হবে না, অনেকে দশম হিজরিটাই বলে। তো আমরা বললাম গণনার ক্ষেত্রে দশম হিজরি। কত হিজরিতে? আচ্ছা, এই দশম হিজরির পরে ওহী আসার কোনো সম্ভাবনা আছে? বুঝে বলতেছেন তো? সম্ভাবনা আছে নাকি? যদি থাকে তো একজন হাত উঠেন। আছে নাকি? কে বলতে পারবেন আছে? নাই তো। আচ্ছা, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর জন্ম কত হিজরিতে? কত হিজরিতে জানেন আপনারা? 80 হিজরিতে। আচ্ছা, আবু হানিফা রাহিমাহুল্লাহর জন্মের আগে হানাফি মাযহাবের জন্ম নাকি তার জন্মের পরে হানাফি মাযহাবের জন্ম? একটা পাগলেও তো বলবে নিঃসন্দেহে তার জন্মের পরে, তা না হলে তার নামে কিভাবে নামকরণ করা হয়? কথা বুঝতে পেরেছেন? কথা বোঝা যাচ্ছে? নিঃসন্দেহে তার জন্মের পরে, তা না হলে তার নামে কিভাবে নামকরণ করলো, তাই না? তাহলে এবার একটু আমরা যোগ বিয়োগ করি। আল্লাহ রাসূল যদি মারা যায় দশম হিজরিতে, আর 80 হিজরিতে যদি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর জন্ম হয়, মাঝখানে কত বছরের পার্থক্য? 70 বছরের পার্থক্য, তাই না? তাহলে রাসূল মারা গেলে ওহী বন্ধ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেলে ওহী বন্ধ। আল্লাহ রাসূল মারা যাওয়ার 70 বছর পরে আবু হানিফা রাহিমাহুল্লাহর জন্ম, আর আবু হানিফা রাহিমাহুল্লাহর জন্মের পরে হানাফি মাযহাবের জন্ম। তাহলে বলেন তো ফরজ হওয়ার কোনো সম্ভাবনা আছে? একটু আগে ফরজ বলছিলেন যে সমাজে বলে, তাই না? সমাজে বলে, এটা বলেন যে সমাজে বলে। তাহলে সমাজ ভুল বলে না সঠিক বলে? কথা বুঝে বলতেছেন তো? সকালে আবার চায়ের দোকানে বসে গীবত করিয়েন না আমাকে নিয়ে। কথা বুঝেন, বুঝতে না পারলে জিজ্ঞাসা করবেন। তাহলে সমাজ ভুল বলে না সঠিক বলে? এখন আসেন, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহর জন্ম কত হিজরিতে? 150 হিজরিতে। কত হিজরিতে? 150 হিজরিতে। 150 হিজরিতে। তারপরের ইমামগুলো তো আরো পরে। তাহলে ফরজ করার ইখতিয়ার আল্লাহর, মাধ্যম রাসূল। রাসূল মারা যাওয়ার পরে ফরজ হওয়ার কোনো সম্ভাবনা নাই। তাহলে সমাজে প্রচলিত হানাফি, মালিকি, শাফি, হাম্বলি এই চার মাযহাব মানা যারা ফরজ বলে, এরা সমাজের মানুষকে ধোঁকা দেয়। ফরজ করার একমাত্র ইখতিয়ার আল্লাহ। ফরজ বিধানের সাথে কখনো উল্টাপাল্টা নিজেদের মতামত চালানোর চেষ্টা করবেন না। কথা বুঝতে পেরেছেন? সুতরাং মনে রাখার চেষ্টা করতে হবে আমাদের, আল্লাহ রাব্বুল আলামিন যেটা ফরজ করে নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেটা দলিল পাওয়া যায় না, সেটা আমরা কখনো ফরজ বলে নিজেদের উপরে চাপানোর চেষ্টা করব না। এজন্যই তো বাংলাদেশের মানুষের একটা ধর্মীয় আবেগ আছে। এই ধর্মীয় আবেগ থেকে হুজুর যখন অন্ধ কিছু বলে, ও সঙ্গে সঙ্গে ওটা মেনে নেয়। কেন? হুজুরের প্রতি একটা অন্ধভক্তি আছে যে। কিন্তু আল্লাহ রাসূল কি বলছেন জানেন? বুখারী মুসলিমের হাদিস, তিরমিজির মধ্যে আসছে, লম্বা আলোচনা, আমি কয়েকটা জায়গা থেকে কোট করে বলছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মিরাজের রাতে জান্নাত জাহান্নাম ভ্রমণ করতে যায়, আল্লাহ রাসূল দেখে এক শ্রেণীর ব্যক্তিকে জাহান্নামে ডুবানো হচ্ছে, উঠানো হচ্ছে, ডুবানো হচ্ছে, উঠানো হচ্ছে। আল্লাহ রাসূল জিবরিলকে জিজ্ঞাসা করলেন, জিবরাইল মান হাউলাই, এরা কারা? জিবরিল আমিন বলেছিলেন, আল্লাহ রাসূল এরা তারাই যারা আপনার সমাজে আলেম ছিল, হুজুর ছিল, পীর ছিল, তাদেরকে জাহান্নামে ডুবানো হচ্ছে, উঠানো হচ্ছে। আল্লাহ রাসূল মিরাজ থেকে ফিরে এসে মেম্বারে দাঁড়িয়ে সাহাবায়ে কেরামকে বলছেন, সাহাবায়ে কেরাম, হুজুরকে যখন জাহান্নামে নেওয়া হবে, তখন হুজুরের মুখ দিয়ে নাড়ি ফিরে বেরিয়ে আসবে, হুজুরের পায়ে শিকল বেঁধে টানতে টানতে জাহান্নামের দিকে নেওয়া হবে। তখন হুজুরের অনুসারীরা হুজুরকে বলতে থাকবে, হুজুর আনতা তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, হুজুর আপনি তো সৎ কাজের আদেশ দিয়েছিলেন, অসৎ কাজের নিষেধ করেছিলেন, আপনাকে কেন জাহান্নামে নেওয়া হচ্ছে? তখন হুজুর বলবে, আ'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, আমি সৎ কাজের আদেশ দিয়েছিলাম, অসৎ কাজের নিষেধ করেছিলাম, আমি নিজে পালন করিনি। যে আমি জানতাম, কিন্তু আমি তোমাদের সামনে উপস্থাপন করিনি। যে আচ্ছা, আপনার বাড়িতে মিলাদ হয়, হুজুরের বাড়িতে মিলাদ খেয়েছেন কখনো? খেয়েছেন কখনো হুজুরের বাড়িতে? কেন? হুজুরে জানে যে এটাতে কোনো ফায়দা নাই। কথা কি বুঝতে পেরেছেন? হুজুরে জানে যে এটাতে কোনো ফায়দা নেই, এজন্য আপনার বাড়িতে হয় কিন্তু হুজুরের বাড়িতে হয় না। কেন? হুজুর জানে ওই যে জানাজার নামাজ হয় কয় মিনিটে? 1 মিনিট লাগে জানাজার নামাজ হতে? 30 সেকেন্ডে। জানাজার নামাজ কয় সেকেন্ডে? 30 সেকেন্ডে। আল্লাহ কবরে রাখার পরে 30 মিনিটের লম্বা দোয়া। যার বাবা মারা গিয়েছে তার চোখে পানি নাই,
কিন্তু যে হুজুর দোয়া করতেছে হুজুরের চোখ দিয়ে পানি পড়ে। কেন বলেন তো? ওই যে পকেট গরম হবে, বুঝেন না কেন? কথা বুঝেন নাই? অথচ মাইয়েতের জন্য দোয়া করার জায়গায় হলো জানি না জানাজার সালাত। কথা বুঝেন নাই? মাইয়েতের জন্য দোয়া করার জায়গায় হলো জানাজার সালাত, কিন্তু জানাজার নামাজে মাইয়েতের জন্য দোয়া করে না। জানাজার নামাজ 30 সেকেন্ডে পড়াই, হুজুরে কি পড়ে ও নিজেও জানে না, মুসল্লি কি পড়ে জানে না, শুধু দাঁড়ায় আর দেখা যাচ্ছে সালাম ফিরায়, ফিরায় লাশ কবরে রাখার পরে লম্বা একটা দোয়া করে দেয়, আর সবার চোখ দিয়ে পানি ঝরে। আরে এটাই তো বাঙালির আবেগ। এভাবেই তো হুজুরেরা মানুষদেরকে তাদের প্রতি আকৃষ্ট করতেছে এবং ধোঁকা দিচ্ছে। কেমনে? মনে রাখার চেষ্টা করবেন, পুরা নামাজি হলো দোয়া, পুরা সালাতটা হলো দোয়া, পুরা নামাজি হলো চাওয়ার জায়গা। আপনি ইমাম মুয়াজ্জিন যখন আযান দিবে এবং ইকামত দিবে, এই আযান ইকামতের মধ্যবর্তী সময়ে যদি আপনি কোনো কিছু চান, আপনার দোয়া কবুল করা হবে। যদি আপনি সালাতে তাকবীরে তাহরিমার পরে সানা পাঠ করেন, সূরা ফাতিহা পড়ার আগে যদি আপনি কোনো কিছু চান, আপনার দোয়া কবুল হবে। রুকুতে যাওয়ার আগে যদি কোনো কিছু চান, দোয়া কবুল হবে। রুকুতে গিয়ে রুকুর নির্দিষ্ট দোয়া পাঠের পরে যদি আপনি রবের কাছে কিছু চান, আপনার চাওয়া কবুল হবে। সাজদায় গিয়ে নির্দিষ্ট দোয়া পাঠের পরে রবের কাছে যা চাবেন, আল্লাহ রাব্বুল আলামিন সেটা কবুল করবে। দুই সাজদার মাঝখানে নির্দিষ্ট দোয়া পাঠের পরে রবের কাছে দোয়া করা যায়। বৈঠকে বসে আত্তাহিয়াতু দুরূদ শরীফ দোয়া মাসরা পাঠের পরে সালাম ফেরানোর আগে যত মনের দোয়া আছে সব পড়তে পারেন, কিন্তু এরা নামাজের মধ্যে দোয়া করতে রাজি না। নামাজ শেষ, আল্লাহুম্মা আমিন। এতগুলো জায়গা, এতগুলো চাওয়ার জায়গা, এখানে চাই না, এখানে চাওয়ার প্রয়োজন মনে করে না, নামাজ শেষ করে চাওয়ার প্রয়োজন হয়। কেন? ওই যে জ্ঞান নেই তাই, ওই যে বিবেক নাই তাই, ওই যে চিন্তা নাই তাই। কিন্তু আমি যেটা বললাম আপনি কি বুঝতে পেরেছেন? নামাজই হলো চাওয়ার জায়গা, সালাতই হলো চাওয়ার জায়গা। নামাজ পড়েন কেন? চাবেন তাই আপনি। সালাত কেন আদায় করেন? আপনি চাবেন তাই, রবের শুকরিয়া আদায় করবেন, আর আপনার যা দরকার সব আপনি নামাজের সাজদায় গিয়ে চাবেন। এটা চাওয়ার জায়গা, আপনি চাবেন নামাজের মধ্যে, নামাজের বাহিরে কেন চাচ্ছেন? কেন? ওই যে বড় হুজুর বলেছে তাই, ওই যে বাপদাদার আমল থেকে করেছে তাই। আচ্ছা, ইব্রাহিম আলাইহিস সালামের চাইতে বড় বাপদাদার আমল কি যদি আপনি ইব্রাহিম আলাইহিস সালাম চাইলে করতে পারতেন না? ইব্রাহিম আলাইহিস সালাম চাইলে করতে পারতেন না? কথা বুঝেন নাই? ইব্রাহিম আলাইহিস সালামের পিতা বলেছেন, ইব্রাহিম তুমি কি তোমার দাওয়াত বন্ধ করবে, না হলে পাথরের আঘাতে তোমাকে হত্যা করব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচারা বলেছিল, মুহাম্মদ তুমি কি তোমার দাওয়াত বন্ধ করবে, কালিমার দাওয়াত? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতভাবে নির্যাতন করেছিলেন আপনারা জানেন, ওদিকে যেতে চাচ্ছি না। তার মানে যুগে যুগে নবী রাসূলদের উপরে এই সামাজিক অত্যাচার, পারিবারিক অত্যাচার ছিল। যখন তারা এক আল্লাহর দাওয়াত দিয়েছিল, অর্থাৎ তার কালিমাতুত তাওহীদের দাওয়াত দিয়েছিল, তখন তারা জুলুমের শিকার, নির্যাতনের শিকার হয়েছে। আর আজকেও আমি আপনি যখন কোরআন সুন্নাহর দাওয়াত দেই, তাদেরকে যেমন সমাজের মানুষ ফিতনাবাজ বলেছিল, আজকে আমাদেরকে ফিতনাবাজ বলে, তাই না? আচ্ছা, ইব্রাহিম আলাইহিস সালাম যদি নমরুদের কাছে ফিতনাবাজ হতে পারে, মুসা আলাইহিস সালাম যদি ফিরআউনের কাছে ফিতনাবাজ হতে পারে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আবু জাহেলের কাছে ফিতনাবাজ হতে পারে, তো আমি আপনি কবর পূজারী, মাজার পূজারী, বেদাতীর কাছে ফিতনাবাজ হতে পারবো না? কথা বুঝেন না মনে হয়। আমি আবু জাহাল মারকে কেন বললাম জানেন আপনি? আবু জাহালকে আল্লাহকে মানতেন না? কি মনে হয় আপনার? আবু জাহাল আল্লাহকে মানতেন না। বদরের যুদ্ধের দিন এভাবে কাবা শরীফের গিলাফ ধরে বলতেছে, আল্লাহ আমি যদি সত্যের উপরে থাকি তুমি আমার সফলতা দিও। কে বলছে বলেন তো? আবু জাহাল বলতেছে। কিন্তু উদ্দেশ্য কি ছিল বলেন তো? ওই যে মূর্তি, কি ছিল? মূর্তি। সে মুসলিমের হাদিস, একটা হিন্দু কেন মূর্তির পূজা করে? ওই মূর্তির কাছে যে কামনা করে, ওই তার শরীরে কারিন নামক জিন থাকে, এই জিনদের মাধ্যমে তাকে সেটা পূরণ করার চেষ্টা করে। এমনকি যখন সে পূজা করে তখন সে দেখতে পায় যে তার ওই মূর্তি তার চোখ নাড়াচ্ছে, জিহ্বা নাড়াচ্ছে, তার সাথে কথা বলে। আসলে মূর্তি কথা বলে না, কথা বলা হলো জিন শয়তান। আর আজকে আমাদের সমাজে সে যুগের আবু জাহাল যেমন বদরের যুদ্ধের দিন বলেছিল, আল্লাহ আমি যদি সত্যের উপরে থাকি তুমি আমার সফলতা দিও, কিন্তু মাধ্যম ছিল মূর্তি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেম দিনে বলেছিল, আল্লাহ আমি যদি সত্যের উপরে থাকি তুমি আমার সফলতা দিও। পার্থক্য কি ছিল দুইজনের মাধ্যমে? একজন দালাল ধরেছিল, মিডিয়া ধরেছিল, আর একজন সরাসরি রবের কাছে চেয়েছিল। কথা বুঝেন নাই কি? এখন কি বুঝতে পেরেছেন বিষয়টা?
বুঝেন নাই, আপনি এখনো বুঝেন নাই। আপনিও এখন গুনাহ থেকে ক্ষমা পাওয়ার জন্য নামাজের মধ্যে কতগুলি জায়গার নাম বললাম, আরে নামাজের বাহিরেও কত জায়গা আছে। আল্লাহ রাসূল বলছেন, যদি কোনো ব্যক্তি সকালে পাপ করে রাতে ক্ষমা চায়, আল্লাহ তার পাপগুলো ক্ষমা করে দিবে। যদি কোনো ব্যক্তি রাতে পাপ করে সকালে ক্ষমা চায়, আল্লাহ তার পাপগুলো ক্ষমা করে দিবে। যদি কোনো ব্যক্তি পাপ করার পরে, গুনাহ করার পরে সুন্দর করে ওযু করে 2 রাকাত সালাত আদায় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পাপগুলোকে ক্ষমা করে দিবে। আল্লাহ রাসূল বলছেন, যদি কোনো ব্যক্তি পাপ করার পরে, গুনাহ করার পরে সুন্দর করে ওযু করে, তার হাত দ্বারা অর্জিত পাপ ওযুর পানির সাথে ঝরে ঝরে পড়ে যায়, সে যখন চোখ ধৌত করে, চোখ দ্বারা অর্জিত পাপ ঝরে ঝরে পড়ে যায়, সে যখন মুখমণ্ডল ধৌত করে, তখন তার মুখ দ্বারা অর্জিত পাপ ঝরে ঝরে পড়ে যায়, সে যখন পা ধৌত করে, পা দ্বারা অর্জিত পাপ ঝরে ঝরে পড়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, যখন কোনো ব্যক্তি পাপ করার পরে, ভুল করার পরে তওবা করে ফিরে আসে, ও যে তওবা করে, ও তওবা করার সাথে সাথে তার সমস্ত পাপ থেকে তাকে মুক্ত করা হয়। আরে পাপ থেকে মুক্ত করা হবে তো হবে, তার পাপগুলো আমার নেকি দ্বারা পরিবর্তন করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। চাইতে হবে কার কাছে? এখন আপনি পাপ করে ফেলেছেন, একটা লাউ নিয়ে দৌড়াতে চট্টগ্রামে এবং পীর সাহেবের কাছে গিয়ে বলছেন, বাবা আমার একটু মাপের ব্যবস্থা করে দাও। কি আছে কিনা? কথা বলতে হবে, আছে কিনা? মুরগি একটা ডিম দিলে প্রথম ডিমটা নিয়ে, বাবা মুরগি যেন বেশি ডিম পারে, কি নাই? আমি ভুল বলেছি? গরু প্রথম বাছুর দিলে প্রথম বাছুরটা নিয়ে বাবার দরবারে। গাছে একটা লাউ হয়েছে, লাউটা নিয়ে বাবার দরবারে। ছেলে ভালো রেজাল্ট করেছে, 50টা টাকা নিয়ে বাবার দরবারে। আল্লাহর সাথে কথা বলতে পারে না মুসলমান। তো আমি আবু জাহাল মার্কে বলেছি, ভুল বলেছি নাকি? কথা বুঝেন নাই? আমি কি ভুল কিছু বলেছি? তার মানে সে যুগের আবু জাহাল তো হাত পাওয়ালা মূর্তির পূজা করত, কিন্তু আপনি এমন ব্যক্তির পূজা করেন, ও কবরের মধ্যে মাটি হয়ে গিয়েছে। তার নিজের কবরে কি হবে সে নিজেই জানে না, সে আপনার কি উপকার করতে পারে? কিয়ামতের মাঠে আদম আলাইহিস সালাম বলে নাফসি, নূহ আলাইহিস সালাম বলে নাফসি, লূত আলাইহিস সালাম বলে নাফসি, শুআয়ব আলাইহিস সালাম বলে নাফসি, ইয়াকুব আলাইহিস সালাম বলে নাফসি, ইউসুফ আলাইহিস সালাম বলে নাফসি, ইব্রাহিম আলাইহিস সালাম বলে নাফসি, ইসমাঈল আলাইহিস সালাম বলে নাফসি, ইসহাক আলাইহিস সালাম বলে নাফসি। সকল নবী রাসূলগণ নাফসি নাফসি করবে। এমনকি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সাজদায় গিয়ে বলবে, উম্মতি উম্মতি, আল্লাহ আমার উম্মত, আল্লাহ আমার উম্মত। তখন আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যাকে সুপারিশ করতে বলবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য সুপারিশ করবে। কথা বুঝেন নাই? আরে নবী রাসূলদের অবস্থা যদি এটা হয়, তো আপনার সলিমুদ্দিন কলিমুদ্দিন পীর সাহেবের অবস্থা কি হবে? কথা বুঝেন নাই? কথা বুঝতে পেরেছেন? আর আমরা এগুলা বললে আপনারা কষ্ট পান। আমরা আপনাদের জাহান্নামে যেতে দিতে চাই না, আমরা চাই একসাথে জান্নাতে থাকতে। আমরা চাই না আমাদের কোনো ইমানদার ভাই, আমাদের দুনিয়াবি কোনো স্বার্থ নাই, আমাদের দুনিয়াবি কোনো উদ্দেশ্য নাই। আমরা চাই আমাদের দ্বীনি ভাইগুলা এক আল্লাহর ইবাদত করুক। আমরা চাই আমাদের দ্বীনি বোনগুলা এক রবের কাছে তার সমস্ত দাসত্ব করুক, তার সমস্ত ইবাদত বন্দেগী করুক। কিন্তু আজকে আপনারা ভুল বুঝেন আমাদের। আমরা আসলে আপনাদের দুনিয়াতে অকল্যাণের দিকে ধাবিত করতে চাই না, আমরা আসলে আপনাদের পরকালেও জাহান্নামের দিকে ধাবিত করতে চাই না। আপনি যেমন নামাজের মধ্যে বলেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ একমাত্র কেবলমাত্র শুধুমাত্র তোমারই ইবাদত করি, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। কিছু বুঝেন নাই মনে হয়? কি বললেন আপনি? ইয়্যাকা একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র, না'বুদু আল্লাহ তোমারই ইবাদত করি। এটা খাস উসুল হাদিসের পরিভাষায় কয়েকটা শব্দ আছে, একটা হলো আম, একটা হলো খাস। এটা আল্লাহর সাথে খাস। আ'বুদু না'বুদু, ইয়্যাকা না'বুদু, আল্লাহ একমাত্র তোমারই ইবাদত করি। ও এবং ইয়্যাকা একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র, নাস্তাঈন তোমার কাছে সাহায্য চাই, সাহায্য প্রার্থনা করি। পৃথিবীতে যত ইলাহ আছে, পৃথিবীতে যত মাবুদ আছে, পৃথিবীতে যত পীর আছে, পৃথিবীতে যত ওলিয়া আছে, সব বাদ দিয়ে নামাজে দাঁড়ালাম, আল্লাহ একমাত্র তোমার ইবাদত করি, একমাত্র তোমার কাছে সাহায্য চাই। কিন্তু মুসলমান এগুলোর অর্থ জানে না, তাই এরা মসজিদ থেকে বের হয়ে আবার কবরের কাছে গিয়ে তাওয়াফ করে, কবরের কাছে গিয়ে সন্তান চায়। কি না এগুলো আপনাদের আছে না এগুলা? তাহলে মুসলমান আজকে তাওহীদে বিশ্বাসী,
সূরা নাসের মধ্যে আসছে মালিকিন নাস, ইলাহিন নাস, রব্বুন নাস, তাই না? সূরা নাসের মধ্যে আল্লাহর তাওহীদ উলুহিয়া, তাওহীদ রুবুবিয়্যা, তাওহীদ আসমা ও সিফাতের যদি আপনারা একটা সংক্ষিপ্ত ধারণা নিতে পারেন, তাহলে রব হিসেবে, ইলাহ হিসেবে, মালিক হিসেবে আল্লাহকে স্বীকৃতি দেওয়াতে কোনো কুণ্ঠা হবে না ইনশাআল্লাহ। কিন্তু ওই যে আল্লাহ সম্পর্কে জ্ঞান নাই, তাদের ধারণা একটাই যে আল্লাহকে পাওয়ার জন্য পীর লাগে, তাদের ধারণা একটাই আল্লাহকে পাওয়ার জন্য ওলি লাগে, তাদের ধারণা একটাই আল্লাহকে পাওয়ার জন্য। আচ্ছা, যদি পীর হতো, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চেয়ে বড় পীর আর কেউ আছে নাকি? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চেয়ে বড় পীর আর কেউ আছে নাকি? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বড় পীর কেউ আছে নাকি? তো তাদের কবরের কি অবস্থা সৌদি আরবে যারা গিয়েছেন দেখেছেন? কথা বুঝেন নাই? কথা বুঝতে পেরেছেন? জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবী, তারা যদি পীর হতো, পৃথিবীতে আর কোনো পীর লাগতো? কথা বুঝেন নাই? আর কোন পীর লাগতো? আরে আপনি শুনলে আশ্চর্য হবেন, বাংলাদেশে যিনি সহিহ বুখারীর প্রথম দার্স দিয়েছেন, বাংলাদেশের প্রাক্তন রাজধানীর নাম কি জানেন? জানেন নাকি? সোনারগাঁও। সোনারগাঁও শুনেছেন না? এই সোনারগাঁওয়ে বাংলাদেশে প্রথম সহিহ বুখারীর দার্স দিয়েছিলেন শরফুদ্দিন আবু তাওয়ামা। সেখান থেকে 20 বছর আগেও তার কবর একটা ওই বাঁশ দিয়ে ঘেরা ছিল, তার মানে বাঁশের যে কি বল বেড়া, বেড়া দিয়ে ঘেরা ছিল এরকম। কিন্তু আপনি এখন যান, যিনি বাংলাদেশের মাটিতে সর্বপ্রথম সহিহ বুখারীর দার্স দিয়েছে, এই ব্যক্তির কবরটা মাঝে পরিণত করেছে আজকে তারা। আমি তো দেখে আশ্চর্য হলাম। উজবেকিস্তান নাম শুনেছেন না আপনারা? পৃথিবীর একটা দেশ উজবেকিস্তান। উজবেকিস্তানের বুখারা, যেখানে বুখারী মহল্লার জন্ম। তো সেখানে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাওহীদের একজন বীর ছিলেন, তাই না? কিন্তু ইমাম বুখারী রাহিমাহুল্লাহর কবরকে এমন মাজারে পরিণত করেছে, এই শাহজালাল মাজার আর কত বড় মাজার, এর দ্বিগুণ বড় মাজার ছিল। কথা কি বুঝতে পেরেছেন? কথা বুঝেন না মনে হয় আপনারা? তার মানে মানুষের ধর্মীয় আবেগ থেকে মানুষ ব্যক্তি পূজা করে, পীর পূজা করে, খানকা পূজা করে। এই পূজা থেকে বের হয়ে আসতে হবে আমাদের। মনে রাখার চেষ্টা করবেন, শাহজালাল, শাহপরান তো বহু দূরের কথা, শাহ মখদুম খান জাহান আলী তো বহু দূরের কথা। স্বয়ং মসজিদে নববীতে গিয়ে যদি আপনি রাসূলের কবরের কাছে সন্তান চান, রাসূলের কবরের কাছে যদি বরকত চান, রাসূলের কবরের কাছে যদি সন্তান চান, রাসূলের কবরের কাছে যদি আপনি কোন প্রকার সাজদা দেন, এটাও হবে শিরকে আকবার। এজন্য আকীদা সাফ করতে হবে। আবু জাহাল মার্কা মুসলমান হওয়া যাবে না। আরে এদের চাইতে আবু জাহাল ভালো ছিল। কথা বুঝেন নাই? এদের চাইতে আবু জাহাল ভালো ছিল। আচ্ছা, আপনি যখন এই চিন্তা বা এই মানসিকতা ছিলেন, আপনি একটু চিন্তা করেন তো যে আপনি নিজে কেমন গোমরাহির মধ্যে ছিলেন। চিন্তা করেন তো। তার মানে কিছু একটা দরকার, আগে বাবার কাছে, আগে পীরের কাছে, আগে হুজুরের কাছে। আরে তার অবস্থা কি হবে সেটা নিজে জানে না, সে আপনাকে উপকার করতে পারে? সামান্য দুনিয়াতে 1 কাঠা জমির জন্য ডাক নম্বর, খতিয়ান নম্বর, পরচা নম্বর কোথায় কি আছে সব খুঁজে বের করেন। কিন্তু যাকে সব থেকে ছোট জান্নাত দেওয়া হবে, তার জান্নাত হবে গোটা পৃথিবীর মতো। 10টা পৃথিবী একসাথে করলে যত বড় হয়, তার জান্নাত হবে এত বড়। সুবহানাল্লাহ। আপনি এত বড় জান্নাত নেবেন, তার জন্য দলিল খুঁজতে হবে না? কি দলিল খুঁজতে হবে না? হবে কিনা? এখন দলিল আপনি খুঁজবেন কিভাবে? আপনি তো কালিমারই অনুবাদ করতে জানেন না। বলেন তো কালিমা তৈয়বার অর্থ কি? লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি? আল্লাহ ছাড়া। জি, এটা হলো আম অর্থ। এটা কি অর্থ বলেন তো? এটা হলো সামাজিক অর্থ, আল্লাহ ছাড়া মাবুদ নাই। কিন্তু সঠিক অর্থ হলো বিহাক্কিন লা মা'বুদা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া হক, আল্লাহ ছাড়া সত্য, আল্লাহ ছাড়া প্রকৃত কোনো মাবুদ নাই। আপনারা পাহাড় অঞ্চলের মানুষ, আপনারা ভালো জানেন, যেখানে যত উঁচু পাহাড় সেখানে হয় মন্দির আছে, না হয় মুসলমানদের পূজা করার জায়গা আছে, তাই না? কি কথা বুঝেন না ভাই? আমি তো সিলেটে গেলাম, প্রথম যখন গেলাম তখন দেখি যত পাহাড়, প্রত্যেকটা পাহাড়ের উপরে কোন না পীর আছে। কথা বুঝেন নাই? কথা বুঝতে পেরেছেন? কোন না কোন পীর আছে। তো
এই যে আপনি আজকে পাহাড়ের পূজা করতেছেন, সূর্যের পূজা করছেন, চন্দ্রের পূজা করছেন, পীরের পূজা করছেন, গাছের পূজা করছেন, আপনি এই কালিমার স্বীকৃতি দেওয়া মানে এই সমস্ত যত বাতিল মাহবুদ আছে সব মাহবুদকে বাদ দিয়ে এক আল্লাহকে বিশ্বাস করতে হবে, রব হিসেবে, রিজিক দাতা হিসেবে, ইলাহ হিসেবে, মালিক হিসেবে। আমি কিছুদিন আগে নেপালের ইন্টারন্যাশনাল একটা কনফারেন্সে গিয়েছিলাম, 5টা কনফারেন্সে যোগ দেওয়ার জন্য। তো সেখানে আপনারা জানেন নেপাল দেশ হিসেবে হিন্দু রাষ্ট্র, তাই না? তো সেখানে বৌদ্ধদের একটা বিহার বলে, বৌদ্ধ বিহার। তো সেখানে ভাইরা আমাদের সফর করতে নিয়ে গেল শুধু দেখানোর জন্য। আমাদের বাংলাদেশে মানুষকে নামাজের দাওয়াত দেওয়া লাগে, আমাদের বাংলাদেশে মানুষের কালিমার দাওয়াত দেওয়া লাগে, আমাদের বাংলাদেশে মানুষের সিগারেট থেকে বিরত থাকার দাওয়াত দেওয়া লাগে, দাড়ি রাখার ওয়াজ করা লাগে, সুদ মুক্ত হওয়ার ওয়াজ করা লাগে। কিন্তু সেখানে মুসলমানরা এত পণ্ডিত আলহামদুলিল্লাহ, যারা কোরআন এবং সহিহ সুন্নাহ বুঝার একেবারে আপ্রাণ চেষ্টা করে, তাদের কাছে শুধু তাওহীদের আলোচনা হয়। আপনারা আমার মতো দাড়ির আলোচনা হয় না, আপনারা আমার মতো সুদের আলোচনা হয় না। কথা বুঝতে পেরেছেন? তো সেখানে ওই ভাইয়েরা তারা এতটাই তাওহীদ বুঝে, একটা সাধারণ মানুষ দিনী ভাই, উনি আমাদের ঘুরতে নিয়ে গেলেন। আমরা 7 দেশ থেকে 7 জন ছিলাম। তো উনি বুঝালেন যে ওই বৌদ্ধ বিহারের তাদের 12 জন বৌদ্ধের, তাদের গোত্রের বিভিন্ন জন আছে। আমাদের সমাজের যেমন বড় পীর, ছোট পীর, পীরে পীর আম্মা, অনেক মাজারে গিয়ে দেখেছি পীর আম্মার কবর, পীর বাবার কবর, পীর চাচার কবর। তো ওখানে গিয়েও দেখি একই অবস্থা, এক জায়গায় ছোট, এক জায়গায় বড়, স্বর্ণ দিয়ে কোথাও বানিয়েছে। কথা বুঝেন নাই? এরকম বিভিন্ন ভাবে। তো এক একটা জিনিস চাইতে হবে আর এক একজনের কাছে, একজন সব দিতে পারে না। কথা বুঝতে পেরেছেন? তো আমাদের সমাজে এই বিধর্মীরা যেমন তারা বহু ইলাতে বিশ্বাসী, আমাদের সমাজের কিছু নামধারী মুসলমান এরা এরকম বহু ইলা, বহু রবে বিশ্বাসী। এজন্যই তো কালিমার অর্থ হতে হবে বিহাক্কিল্লা মাহবুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাহবুদ নাই, সমস্ত বাতিল মাহবুদকে বাদ দেওয়া হয়েছে। তার মানে কোন ব্যক্তির মাধ্যমে চাওয়া যাবে না, কোন ওলিয়ার মাধ্যমে চাওয়া যাবে না, চাইতে হবে সরাসরি কার কাছে? আল্লাহর কাছে। আচ্ছা, যারা আল্লাহকে আকারও বিশ্বাস করে বা নিরাকারও বিশ্বাস করে, কেউ কি বলে কথা যে আল্লাহ দেখে না? আল্লাহ দেখে না কথা কেউ বলে? একটা হিন্দু কি বলে যে তার স্রষ্টাটাকে দেখে, একটা খ্রিস্টানও কি বলে তার স্রষ্টাটাকে দেখে, তাই না? এ কথা বলে কিনা? বলে না। তাহলে এই যে রব আপনাকে দেখে, আপনি বললেন, আমি মানলাম আপনি আল্লাহ আকার বা নিরাকার, যেটা আপনার আকীদা থাকুক না কেন, আপনি এমনি বিভ্রান্তের আকীদার মধ্যে আছেন। তারপর আপনি যে বললেন আল্লাহ আপনাকে দেখে, যে আল্লাহ আপনাকে দেখে, ওই আল্লাহ আপনার কথাগুলো শুনতে পায় না? আল্লাহ কি বধির? যে আল্লাহ আপনাকে দেখে, ওই আল্লাহ কি চোখ না থাকলে আপনাকে দেখে? কথা বুঝেন না মনে হয়। কথা বুঝতে পেরেছেন? তাহলে আপনি যে আল্লাহকে পাওয়ার জন্য দালাল ধরলেন, তার মানে আপনি কি স্বীকৃতি দিলেন? আল্লাহ আপনার কথা শুনতে পায় না, তাই আপনি দালাল ধরলেন। তাহলে আপনি কি স্বীকৃতি দিলেন? গরু দেওয়ার মাধ্যমে যে আল্লাহ আপনার কথা শুনতে পায় না বা আল্লাহ আপনাকে দেখে না, তাই আপনি দালাল ধরলেন, মিডিয়া ধরলেন। এখন আপনি যে দালাল ধরলেন, আপনি যে মিডিয়া ধরলেন, এই যে দালাল বা মিডিয়া ধরলেন, আমি যদি আপনাকে এটা স্মরণ করায় দেই, আমি যদি আপনাকে ধরিয়ে দেই, আমি যদি বলি এটা ভ্রান্ত, আমি যদি বলি এটা ব্যক্তি পূজা, আপনি কি রাগ করবেন? আমি কি আপনার ভুল পথে নিয়ে গেলাম না সঠিক পথ দেখালাম? এবার কি বুঝতে পেরেছেন? বিশেষ করে বাংলাদেশ, ভারত, পাকিস্তানে এই কবর পূজা বা মাজার পূজা, খানকা পূজা বেশি হয়। আর আহলুল হাদিস বা সালাফিদের জিহাদ, আহলুল হাদিস বা সালাফিদের দাওয়াতই হলো এই তাদের বিরুদ্ধে তাওহীদকে উজ্জীবিত করা, বিদআতের বিরুদ্ধে সুন্নাতকে জাগ্রত করা,
এজন্যই তো আমাদের লক্ষ্য উদ্দেশ্য, আমরা চাই এমন একটা ইসলামী সমাজ যেখানে থাকবে না প্রগতির নামে কোনো বিজাতীয় মতবাদ, থাকবে না ইসলামের নামে কোনো মাযহাবী সংকীর্ণতাবাদ। তার মানে প্রগতির নামে কোনো বিজাতীয় মতবাদের সাথে আমরা একত্রতা পোষণ করতে পারি না। এবং আমরা এই সমাজের প্রচলিত যত দলের নাম বলেছি, এই সব দল হলো প্রচলিত চার মাযহাবকে ফরজ মনে করে। এই ভ্রান্ত মাযহাব ফরজ যারা মনে করে, এগুলাকে যে ফরজ মনে করে, এই তাকলিদ থেকে বের হয়ে এসে সিরাতে মুস্তাকিমের রাস্তায় চলতে হবে। পারবো ইনশাআল্লাহ? দেখেন, আপনার হুজুর আপনার নামাজকে নষ্ট করে দেয়। সময় একেবারে শেষ পর্যায়ে ঘাটাঘাট কয়েকটা কথা বলে দিব, মনে রাখার চেষ্টা করবেন। আপনার হুজুর আপনার নামাজকে নষ্ট করে, আপনি বুঝেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা এবার সেভাবে সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখেছো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 95 হাদিস নম্বর 756। লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি সালাতে সূরা ফাতিহা তিলাওয়াত করবে না তার নামাজই হবে না। এখন আমরা আহলুল হাদিসরা, আমরা সালাফিরা সমাজের মানুষের কাছে রাসূলের এই বাণীটা পৌঁছে দিলাম, প্রচার করলাম। আল্লাহ রাসূল বলছেন, যদি কোনো ব্যক্তি ডুবে যাওয়া সুন্নাত জাগ্রত করে, সে 50 জন শহীদের মর্যাদা পাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল কি বললেন? কোন সালাতই হবে না, সূরা ফাতিহা ছাড়া। কিন্তু দুঃখজনক হলো সত্য যে আপনার ইমাম সাহেব বলতেছে ইমামের কিরাত মুসল্লির কিরাত। গত কয়েকদিন আগে চাঁপাইনবাবগঞ্জ থেকে একটা ফোন আসছে, বলতেছে যে শেখ, আমরা তো আগে জানতাম যে ইমাম সূরা ফাতিহা পড়লে আমাদের পড়া লাগে না, তো আমাদের এক মুরব্বি বলছে তার রুকু থেকে সুবহান রাব্বিল আযীম মনে থাকে না অনেক সময়, সাজদা থেকে সুবহান রাব্বিল আলা মনে থাকে না অনেক সময়, মুরব্বি হওয়ার কারণে। তো ইমাম সাহেবকে জিজ্ঞাসা করেছে কি করব, তো ইমাম সাহেব বলেছে এটা পড়ার দরকার নাই, হুজুর পড়লে হয়ে যাবে। তো আমি তখন বললাম, মানে মুরব্বী মানুষ কষ্ট করে মসজিদে যাওয়ার কি দরকার, ইমাম পড়লে তো হয়ে যায়। কথা বুঝেন নাই? ইসলামী শরীয়তের উসুলে হাদিসের পরিভাষায় কিছু বিষয় আছে আম, কিছু বিষয় আছে খাস। ওয়াইদা কুরিয়াল কুরআন সূরা আরফের আয়াত, এটা আম, এটা আম বর্ণনা। যখন নামাজ পড়া হবে, সালাত আদায় করা হবে, তখন তোমরা পরস্পর কথা বলবে না, চুপ থাকবে, শ্রবণ করবে। তার মানে এটা না যে আপনি দোয়া কালাম জিকির আজকার করবেন না। আল্লাহ রাসূল খাস বিধান নাজিল করলেন, খাস বিধান বর্ণনা করলেন। আল্লাহ রাসূল বলেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা ফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি সূরা ফাতিহা পাঠ করবে না তার নামাজই হবে না। তার মানে ফরজ সালাত আদায় করছেন, সূরা ফাতিহা পাঠ করতে হবে। সুন্নাত সালাত আদায় করছেন, সূরা ফাতিহা পাঠ করতে হবে। ভিতরের সালাত আদায় করছেন, সূরা ফাতিহা পাঠ করতে হবে। ইস্তেসকার সালাত আদায় করছেন, সূরা ফাতিহা পাঠ করতে হবে। ইস্তেখারার সালাত আদায় করছেন, সূরা ফাতিহা পাঠ করতে হবে। একাকী সালাত আদায় করছেন, সূরা ফাতিহা পাঠ করতে হবে। জামাতে সালাত আদায় করছেন, ইমাম মুসল্লি সবাইকে সূরা ফাতিহা পাঠ করতে হবে। জানাজা সালাত আদায় করছেন, সূরা ফাতিহা পাঠ করতে হবে। তারাবির সালাত আদায় করছেন, সূরা ফাতিহা পাঠ করতে হবে। এক কথায় যে সালাতে আদায় করেন না কেন, প্রত্যেক সালাতের প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পাঠ করতেই হবে। সূরা ফাতিহা ছাড়া নামাজই হবে না। আর আপনার হুজুর বলতেছে ইমাম পড়লে মুসল্লি পড়া হয়ে যায়। আচ্ছা, যখন আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তোমার জন্য, তখন আল্লাহ জবাব দেয়। আল্লাহ জবাব দিয়ে বলে হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করলো। আল্লাহ জবাব দেয়, আল্লাহ জবাব দিয়ে বলে আমার বান্দা আমার প্রশংসা করছে। আচ্ছা, আপনি কি চান এই